হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এইগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খড়। তো খড় বা বিছালি তোমরা যাই বলো, এগুলোকে আমি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি সাইজের মতো এভাবে কেটে নিয়েছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা জিনিস, আর সেটা হচ্ছে মাশরুম চাষ। আশা করি ভিডিওর ক্যাপশন দেখে তোমরা অবশ্যই বুঝে যাবে। তো এটার যে পদ্ধতি পুরোটাই কিন্তু আমি আমার কলেজে শিখেছি। আমাদের কলেজে মাশরুমের ওয়ার্কশপ হয়, সেখান থেকেই আমি স্যারের কাছ থেকে পুরো বিষয়টা জেনেছি। এর আগে কিন্তু আমি কোনো দিনই এভাবে বাড়িতে মাশরুম লাগাইনি। তো ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি, দেখা যাক কীরকম রেজাল্ট আসে। তো দেখো এখানে আমি যে খড়গুলো কেটেছিলাম সেগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আর স্যার বলেছে এই সেদ্ধ করে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটাকে একদম স্টেরিলাইজ করে নেওয়া। তো খড়গুলোকে অনেকক্ষণ ধরে জলে সেদ্ধ করার পর আমি এটাকে এভাবে পাতলা পাতলা করে মেলে দিচ্ছিলাম। এটাকে কিন্তু রোদে মেলতে হয় না, এটাকে এরকম ছায়াই মেলবে। আর ছায়ায় মেলার পর খুব ভালোভাবে ছড়িয়ে দেবে। আর এটা হচ্ছে জিপসাম বা তোমরা চক পাউডারও বলতে পারো। এটা যে কোনো রঙের দোকানে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো এটাকে আমি খুব ভালোভাবে খড়গুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণ হচ্ছে খড়গুলোকে যেহেতু আমি সেদ্ধ করেছি তার জন্য এর মধ্যে অনেকটা পরিমাণ জল রয়েছে। আর এই চক পাউডারটা দিলে কিন্তু জলটা খুব ভালোভাবে একদম শুকিয়ে যায়। তো চক পাউডারটা দিয়ে খুব ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে দেবে। আর একটা কথা খেয়াল রাখবে, কখনোই কিন্তু বেশি পরিমাণ চক পাউডার দেবে না, তবে কিন্তু এতে ভালো হওয়ার বদলে ক্ষতিটাই বেশি হবে। তো যাই হোক, আমি তো এখানে সবগুলোর সাথে খুব ভালোভাবে চক পাউডারটা মিশিয়ে দিয়েছি। আর এই হচ্ছে মাশরুমের ব্যাগ। এটা যে কোনো মাশরুমের দোকানে তোমরা অবশ্যই পেয়ে যাবে, যেখানে মাশরুমের স্পন পাওয়া যায় সেই সব দোকানে। তো দেখো আমি এখানে ব্যাগগুলোকে একদম নিচের দিকটা এরকম কুচি কুচি করে একটা রাবার ব্যান্ড দিয়ে দিয়েছি। রাবার ব্যান্ড দিয়ে খুব ভালোভাবে আমি বেঁধে নিয়েছি। কুচি কুচি করার ফলে কি হয়, যখন আমি ব্যাগটা উল্টাবো তখন ব্যাগটা একদমই গোল হয়ে থাকবে। তো দেখো আমি এখন ব্যাগটাকে উল্টে নিচ্ছি। তো উল্টে নিয়ে একদম রাবার ব্যান্ডটা যাতে টাইট করে বাঁধা হয় সেই দিকটা একটু খেয়াল রাখবে। এবার আমি এটার একে একে লেয়ার দেব। ফার্স্টে দেব মাশরুমের স্পন। তো এগুলো হচ্ছে আমার ওয়েস্টার্ন মাশরুমের স্পন। এগুলো যে কোনো মাশরুমের দোকানে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর একটা কথা বলি, মাশরুমের স্পন চেনার সবথেকে ভালো উপায় হচ্ছে, আমার যে প্যাকেটটা দেখেছো সেটা একদমই মিল্কি হোয়াইট। এই মিল্কি হোয়াইট কালারটা থাকার মানে হচ্ছে তোমার স্পনগুলো অনেক ভালো। তো এটা দেখে তোমরা কিনবে। আর আমি বারবারই কিন্তু বলছি, আমি পুরোটাই কিন্তু স্যারের কাছ থেকে জেনেছি, আমার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর বাবা এখানে আমার প্রত্যেকটা ব্যাগ তৈরি করে দিচ্ছে। প্রথমে আমি দিয়েছিলাম মাশরুমের স্পন, তারপর খড়, তারপর আবার স্পন। আমি এক প্যাকেট দিয়ে প্রায় এরকম 3টে ব্যাগের মতো করেছিলাম। তো এভাবে করার পর মাশরুমের ব্যাগটাকে খুবই ভালোভাবে বাঁধবে যাতে ভেতরে একটুকুও এয়ার না থাকে। তো তারপর উপরে রাবার ব্যান্ড দিয়ে খুব ভালোভাবে মুখটা সিল করে দিচ্ছে। তো আমি তো এখানে টোটাল 5টার মতো ব্যাগ করেছিলাম। আর মাশরুম যেহেতু একটা ফানজাই, তো সেটার জন্য একটু স্যাঁতসেঁতে বা ঠান্ডাযুক্ত জায়গার প্রয়োজন, তাই জন্য বাবা এগুলিকে এভাবে টাঙিয়ে দিচ্ছিল। আর আমার যেহেতু ব্যাগও কম সেজন্য আমি একটার মধ্যে একটাই লাগিয়েছি। আর যদি তোমরা বেশি প্রোডাকশন করো তখন কিন্তু এইভাবে একটা সিঁড়ির মধ্যে অনেকগুলো দিতে পারো। তারপর একটা কাঁচির মাধ্যমে আমি এটাকে ফুটো করে দিচ্ছি এভাবে। আর প্রত্যেকটা ফুটোর মধ্যে দিয়ে দেব কটন। আর এই ফুটোগুলো করার একমাত্র কারণ হচ্ছে, আমি যখন এটাতে জল স্প্রে করব জলটা যাতে এই কটনগুলোর মাধ্যমে একটু একটু করে ভেতরে যেতে পারে। আর এই ফুটোগুলোর করার দ্বিতীয় কারণ হচ্ছে, মাশরুমগুলো যখন ভেতরে যখন মাইসেলিয়ামটা পুরো বেড়ে যাবে, যখন তোমার মাশরুম প্রোডাকশন স্টার্ট হবে তখন এই ফুটোগুলো দিয়ে দেখবে যে মাশরুমগুলো বেরিয়ে আসছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা এর আপডেট পাবে। আজ আসি, টাটা।